তরুণদের যে প্রত্যাশা কিংবা সেই প্রত্যাশার সূত্র ধরে রাষ্ট্রীয় পর্যায়ে কিংবা বেসরকারি খাতে সমন্বিতভাবে যে কার্যক্রমগুলো গ্রহণ করা হচ্ছে, এই জায়গাতে আপনারা কতটুকু সন্তুষ্ট? নতুন করে আপনাদের চাহিদা বা প্রত্যাশার জায়গাগুলো কি? আমি মাজহারুল ইসলাম আইফিক্স ফার্স্ট ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে আজকে এখানে জি। প্রতিনিধিত্ব করছিলাম। হুম, আমরা এই ডিজিটাল যুগে বর্তমানে এমন একটা পেশা নিয়ে কাজ করছি যেটা বর্তমানে এআই সবকিছুকে বিট করছে। হুম, যদি আমরা আমাদের ব্যাকএন্ডের কথা বলি, আমাদের এখানে অনেক এমপ্লয়ার্স ছিল যারা এআইয়ের কারণে এখন বর্তমানে চাকরিচ্যুত। কিন্তু মোবাইল ফোন রিপেয়ারিং আমাদের সকলের কাছে প্রয়োজন, সকলের প্রয়োজন। তো এটাকে একরকমভাবে আমরা একটা গ্রিন স্কিল হিসাবে ধরতে পারি মোবাইল ফোন রিপেয়ারিংটা। পাশাপাশি হলো বাংলাদেশে যে সকল তরুণরা আছেন বেকার, যেমন কিছু তরুণ আছেন নন এডুকেটেড পারসন যারা আছেন, মোবাইল ফোন রিপেয়ারিংটা ওদের জন্য খুব মানে ডিমান্ডেবল একটা স্কিল। জি। আমরা যদি এভাবে ধরি যে বাংলাদেশে ৯০ থেকে ৯১% অ্যান্ড্রয়েড ইউজার আছেন, ৭ থেকে মানে ৮% মতো আইওএস ইউজার আছেন। একটা ফোন নতুন করে ক্রয় করতে গেলে যদি S22 আলট্রা নতুন করে যদি আমরা ক্রয় করতে যাই তাহলে ১,১০,০০০ ১৫,০০০ টাকা যাচ্ছে। তা আমি এই ফোনটাকে রিপেয়ার করতেছি, একটা ডিসপ্লে চেঞ্জ করতেছি মাত্র ৩০-৩৫,০০০ টাকায়। তো এই সেক্টরটা এখানে হিউজ একটা সেক্টর। হুম। আমরা বর্তমানে না, এই প্রশ্নে শামীম ভাই বলছিলেন যে আসলে আমাদের এখনো ওল্ড মাইন্ডসেট আছে হ্যাঁ, কিংবা আমাদের সচেতনতার জায়গাতে বেশ কিছু ঘাটতি আছে। সেটাও কি প্রান্তিক আচ্ছা, পর্যায়ে কাজ করতে গিয়ে হ্যাঁ। আপনারা সেটা লক্ষ্য করেন? প্রান্তিক পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা একটা জিনিস একটু ফেস করি যে আমাদের এখান থেকে যারা নতুন করে শিখছেন, যুবকরা শিখে বের হচ্ছেন, সবাই উদ্যোক্তা হতে চায়। হুম, নরমালি হলো মোবাইল ইন্ডাস্ট্রিতে হাই ডিমান্ডেড টেকনিশিয়ানটা নেই। আর হুম, এআই ধরেন চায়নাকে যদি আমরা বর্তমান যুগে বিট করি, তাহলে চায়না আমরা ২০২৬ সালে বসে থেকে চায়না ২০৫০-এ চলমান। হুম। কিন্তু চায়না মোবাইল রিপেয়ারিংয়ের উপরে এআই প্রযুক্তি জেনারেট না করে তারা মোবাইল রিপেয়ারিংয়ের জন্য যে ইকুইপমেন্টগুলো আছে এগুলাকে কিভাবে তারা আরও ডেভেলপ করবে ওটার উপরে ফোকাস দিচ্ছে। না, এই যে স্কিলের যে শিফটিং হচ্ছে এইটা কতটা বোঝাতে পারছেন তরুণদের বা বোঝানো যাচ্ছে? আমরা তরুণদেরকে ভালো পরিমাণ একটা বুঝাতে পেরেছি হুম, যে হ্যান্ড স্কিলটাতে যেমন হলো এআইটাও যেমন হুম। প্রয়োজন, জি। পাশাপাশি ব্যবহারিক দক্ষতাটাও খুব বেশি প্রয়োজন। হুম। এটাও আপনারা তরুণদেরকে হ্যাঁ, আমরা বোঝাচ্ছেন এবং তরুণদেরকে নানাভাবে বুঝাতে পেরেছি। সম্পৃক্ত কারণ করছেন। আমরা ১ম এ এখন বর্তমানে ১৮০০ শিক্ষার্থী প্রতিদিন আমরা ক্লাস করাতে পারছি। আর আমাদের এটা চাহিদাটা ডে বাই ডে বাড়ছে। তারা প্রশিক্ষণ নিয়ে তো কাজ পাচ্ছে হ্যাঁ, বা কাজের সাথে তো প্রশিক্ষণ সম্পৃক্ত নিয়ে কাজ হচ্ছে। পাচ্ছে। আমি যদি আমাদের ইন্ডাস্ট্রির আমাদের ইনস্টিটিউটের সামারিটা বলি, ২০২৫ সালে এনএসডি থেকে আমরা ১৭৬৩ জন শিক্ষার্থীকে কম্পিটেন্ট করেছিলাম। জি। মানে পাস হয়েছে ১৭৬৩ জন। হুম, তার ভিতরে ১২০০ প্লাস শিক্ষার্থী এই ইন্ডাস্ট্রিতে জড়িয়ে আছে। শুধুমাত্র একটা প্রবলেম আমরা ফেস করি যে হুম। বৈদেশিক ক্ষেত্রে দেশের বাহিরে মোবাইল সার্ভিসিং এর উপরে ডিরেক্ট কোনো ভিসা নেই। আমি যখন দেশের বাহিরে যাই হুম। আমাদের স্টুডেন্টের সাথে এই প্রবলেমটাকে আমরা একটু ফেস করি।